আচ্ছা, ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পুরো পৃথিবীটা যেন একটা বিশাল দাবার বোর্ড হয়ে গেছিল, আর সেই বোর্ডে প্রায় ৪৫ বছর ধরে একটা অদ্ভুত খেলা চলেছিল। আজ আমরা ঠিক সেই ভূরাজনৈতিক খেলাটা নিয়ে কথা বলবো, যার নাম ছিল ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? কিভাবে দুটো চরম শত্রু দেশ ৪৫ বছর ধরে যুদ্ধ চালিয়ে গেল, অথচ তাদের মধ্যে সামনাসামনি একটাও লড়াই হলো না। এই আলোচনার মাধ্যমে আমরা ঠিক এই জটিল ধাঁধারই উত্তর খুঁজব। এক কথায় বলতে গেলে ঠান্ডা যুদ্ধ ছিল এমন একটা লম্বা সময়ের বিশ্বজোড়া প্রতিদ্বন্দ্বিতা, যেখানে দুটো সুপার পাওয়ার একে অপরের সাথে ক্ষমতা, প্রভাব আর আদর্শ নিয়ে লড়েছে, কিন্তু কোনো সরাসরি বড় যুদ্ধ ছাড়াই। তাহলে এই দাবার বোর্ডের দুই মূল খেলোয়াড় কারা ছিল? চলুন তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দল, যারা গণতন্ত্র আর মুক্ত বাণিজ্যে বিশ্বাসী ছিল। তাদের সামরিক জোটের নাম ছিল ন্যাটো। আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দল, যারা একদলীয় শাসন আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বিশ্বাসী ছিল। তাদের সামরিক জোটের নাম ছিল ওয়ারশ প্যাক্ট। মানে সোজা কথায় পুরো দুনিয়াটাই এই দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। আর এই অবস্থাকেই বলা হয় বাইপোলার বা দ্বিমেরুর বিশ্ব। ঠান্ডা যুদ্ধের মূল ভিত্তিটাই ছিল কিন্তু এই বিভাজন। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত বড় একটা প্রতিদ্বন্দ্বিতা, এর নিয়মকানুনগুলো কী ছিল? মানে সামনাসামনি যুদ্ধ না করে তারা লড়তটা কিভাবে? খেলার সবচেয়ে বড় আর প্রথম নিয়মটা ছিল কোনো অবস্থাতেই সরাসরি যুদ্ধ করা যাবে না। কিন্তু কেন? এত শক্তিশালী দুটো দেশ অথচ সরাসরি লড়াইয়ে মানা, ব্যাপারটা অদ্ভুত না? এর পেছনের কারণটা ছিল আসলে ভয়। দুটো দেশের হাতেই ছিল পারমাণবিক বোমা। তারা খুব ভালো করেই জানত যে যুদ্ধ লাগা মানেই দুপক্ষেরই পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া। যেমনটা আমরা এখানে দেখছি, ধ্বংস করার ক্ষমতা যত বেড়েছে, সরাসরি যুদ্ধের ভয়টাও ততটাই বেড়েছে। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, একে একটা বিশেষ নামে ডাকা হতো ম্যাড বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। সহজ কথায়, তুমি মারলে আমিও মরব, তুমিও মরবে। আর এই ম্যাড কনসেপ্টটাই কিন্তু অদ্ভুতভাবে একটা স্থিতিশীলতা নিয়ে এসেছিল। যেহেতু সরাসরি লড়াই করা সম্ভব ছিল না, তাই তারা দ্বিতীয় একটা নিয়ম বের করল, অন্যের কাঁধে বন্দুক রেখে যুদ্ধ করা। এই যুদ্ধগুলোকে বলা হতো প্রক্সি ওয়ার। যেমন ধরুন কোরিয়া বা ভিয়েতনামের যুদ্ধ। সেখানে আমেরিকা এক পক্ষকে সাপোর্ট দিচ্ছে, আবার সোভিয়েত ইউনিয়ন আর চীন দিচ্ছে অন্য পক্ষকে। মানে পরাশক্তিদের মধ্যে লড়াইটা ছিল ঠান্ডা, কিন্তু ওই দেশগুলোতে যা হচ্ছিল তা ছিল রীতিমতো রক্তগরম যুদ্ধ। তো এত বছরের এই বিশাল খেলাটা শেষ হলো কিভাবে? মজার ব্যাপার হলো, এর শেষটা কিন্তু দাবার বোর্ডের মতো চেকমেট দিয়ে হয়নি। মানে কেউ কাউকে হারিয়ে দেয়নি, বরং একজন খেলোয়াড় খেলার চাপটা সহ্য করতে না পেরে নিজেই ভেঙে পড়েছিল, আর সেই খেলোয়াড়টি ছিল সোভিয়েত ইউনিয়ন। এর পেছনে অনেক কারণ ছিল, যেমন ভয়াবহ অর্থনৈতিক চাপ, দেশের ভেতরের নানা দুর্বলতা আর রাজনৈতিক সংস্কার আনার কিছু চেষ্টা। বছরের পর বছর ধরে এই প্রতিযোগিতার খরচ টানতে টানতে সোভিয়েত সিস্টেমটা একদম ক্লান্ত আর ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে ১৯৯১ সালে এর পতন হয়। চলুন, এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে মাত্র কয়েকটা শব্দ দিয়ে মনের মধ্যে গেঁথে ফেলি। একটা সহজ ম্যাপ, যা আপনাকে এই পুরো ব্যাপারটা মনে রাখতে সাহায্য করবে, আর আপনি কখনো ভুলবেন না। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ঠান্ডা যুদ্ধের একটা ছবি। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। লড়াইটা ছিল পরোক্ষ, আর শান্তিটা টিকেছিল পারমাণবিক বোমার ভয়ের ওপর। মনে রাখার জন্য আমাদের প্রথম শব্দটা হল বাইপোলার। এই শব্দটা শোনার সাথে সাথে ভাববেন একটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া পৃথিবীর কথা। একদিকে এক সুপার পাওয়ার, অন্যদিকে আরেকজন। দ্বিতীয় শব্দ ম্যাড, MAD। এটা আপনাকে মনে করিয়ে দেবে যে পারমাণবিক বোমার কারণে পরস্পরকে ধ্বংস করে ফেলার ভয়টাই আসলে সরাসরি যুদ্ধ হতে দেয়নি। আর ৩ নম্বর শব্দটা হল প্রক্সি। প্রক্সি মানেই হল অন্যের মাধ্যমে লড়াই। পরাশক্তিরা সরাসরি যুদ্ধ না করে অন্য দেশকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করে নিজেদের লড়াইটা চালিয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা হল, ঠান্ডা যুদ্ধকে আমরা কি বলবো? শান্তিপূর্ণ
নাকি সংঘাতপূর্ণ? উত্তরটা কিন্তু বেশ জটিল। এটা আসলে দুটোই ছিল। সুপার পাওয়ারদের জন্য এটা ছিল এক ধরনের পারমাণবিক শান্তি, কিন্তু ভিয়েতনাম বা কোরিয়ার মতো দেশগুলোর জন্য এটা ছিল মারাত্মক রক্তক্ষয়ী একটা সংঘাত, আর এটাই ছিল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে বড় প্যারাডক্স।